ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ বাতিলের দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। জুরাইন এলাকায় সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে সড়কে যান চলাচলের পাশাপাশি বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা পদ্মা সেতু রুটের রেল চলাচল। রিপোর্ট করছেন গালমান শফি। রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে নিতে হাইকোর্টের নির্দেশের পর থেকেই ক্ষুব্ধ এ বাহনের চালকরা। এ ধরনের রিকশা তুলে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও চালানোর অনুমতি বহাল রাখার দাবিতে শুক্রবারও রাস্তায় ছিলেন চালকরা। রাজধানীর জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তারা সড়কের পাশাপাশি রেলপথে অবস্থান নেন। দুপুরের দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে শুরু হয় বাকবিতণ্ডা। পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। রেলপথ অবরোধের কারণে নারায়ণগঞ্জ ও নকশিকাতা কমিউটার ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না। হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলে তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। বিকেল 3টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর 1 ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়ে মানুষ। সকাল 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসা, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।